আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক 12 ভোল্ট প্যানেল নাকি 24 ভোল্ট প্যানেল, কোনটাতে সাশ্রয়ী অথবা উপকার লাভ যেটাই বলেন, কোনটাতে বেনিফিট, এটা নিয়ে গত 3-4 দিন ধরে মাজার ভাই সবাইকে বুঝাইতে চেষ্টা করতেছে যে 24 ভোল্টেজ প্যানেল এমপিপিটি ছাড়া এবং 12 ভোল্টেজ সিস্টেমে এটা সম্পূর্ণ অর্ধেক হয়ে যায় প্যানেলটা, এবং এটা একটা লস প্রজেক্ট। তো মাজার ভাই যতগুলো হিসাব দেখিয়েছেন, ওনার হিসাবগুলো সঠিক, কোনোটাতেই ভুল নেই, কেউ ভুল ধরাইতেও পারবে না। তারপরেও আমি বলতে চাই যে ওনার এক জায়গায় হিসাবে ভুল আছে। কোথায় ভুল আছে সেটা আমি এখন চেষ্টা করব ব্যাখ্যা করতে। দেখা যাক কতটুকু আপনারা স্যাটিসফাই হন। তো উনি যেটা বলেছে যে 12 ভোল্ট সিস্টেমে, 12 ভোল্ট সিস্টেম বলতে বোঝাচ্ছে আমরা যেসব আইপিএস 12 ভোল্টে চলে, এক ব্যাটারি বা 12 ভোল্ট সিস্টেমে চলে, ওখানে সাধারণত মানুষ 24 ভোল্টেজের প্যানেল ইউজ করে উইথ পিডাব্লিউএম চার্জার কন্ট্রোলার। এতে কি হয়, 550 ভোল্টেজের একটা প্যানেল যদি আপনি ইউজ করেন, 24 ভোল্টেজ প্যানেল 12 ভোল্ট সিস্টেমে, ওটা সম্পূর্ণ বরাবর অর্ধেক হয়ে যায়। কথা সত্য, কিন্তু এখানে আমার কথা হলো সাধারণত যারা আমাদের বাংলাদেশের যারা সাধারণত কাস্টমার অফ গ্রিড সিস্টেম ইউজ করে, সেটা হলো অফ গ্রিড অনলি ডিসি টু ডিসি সিস্টেম। মানে হলো দেখা যাবে গ্রামে 2টা বা 3টা ডিসি লাইট চালায়, 40 ওয়াট বা 50 ওয়াট বা সর্বোচ্চ 100 ওয়াটের একটা প্যানেল ইউজ করে, সাথে একটা ছোট পানির ব্যাটারি হোক, সোলারের ব্যাটারি হোক, যে কোনো একটা ব্যাটারি দিয়া অফগ্রিড স্মল সাইজ, যেটা অফগ্রিড আমরা ডিসি টু ডিসি বলবো, অফগ্রিড অনলি ডিসি টু ডিসি সিস্টেম, যেখানে আসলে এসিতে কনভার্ট করার কোনো আসে না, সুযোগ আসে না বা করেও না। এইসব সিস্টেমগুলোতে মানুষ কি করে, ছোট একটা প্যানেল, একটা কম দামি পিডাব্লিউএম চার্জার আর 12 ভোল্টের একটা ব্যাটারি দিয়ে কয়েকটা ছোট 5 ওয়াটের 6 ওয়াটের কয়েকটা ডিসি লাইট, হয়তো খুব বেশি কেউ হইলে 12 ভোল্টেজের একটা বা 2টা প্যান চালায়। কিন্তু টপিক্সটা হইল অফগ্রিড ডিসি টু এসি কনভার্ট, মানে হলো হাইব্রিড সিস্টেম বলতে পারেন, অফগ্রিড হাইব্রিড। এটা হলো আপনি সোলার থেকে ব্যাটারিকে চার্জ করার পরে বাকি সোলারটা দিয়া আপনি সরাসরি ডিসি টু এসি কনভার্ট করবেন। এই সরাসরি ডিসি টু এসি যদি কনভার্ট করে চালান, সেক্ষেত্রে আপনার সিস্টেম 12 ভোল্ট, মাজার বাইয়ের হিসাব হইল, সেক্ষেত্রে আপনি যদি সিস্টেম 12 ভোল্ট হয়, আপনি প্যানেলও 12 ভোল্টেজের ইউজ করবেন, এতে সুবিধা এবং লসের কোনো সম্ভাবনা নাই। কিন্তু ওই জায়গায় যদি আপনি 24 ভোল্ট ইউজ করেন, সাথে এমপিপিটি না, কিন্তু সাথে যদি পিডাব্লিউএম ইউজ করেন, তাইলে 24 ভোল্ট প্যানেলে প্যানেল যত ওয়াট কিনবেন তার অর্ধেক হয়ে যায়। এটা একটা লস প্রজেক্ট। হ্যাঁ, আসেন এখন আমরা একটা হিসাব দেখাই, তাহলে আমার সাধারণ কাস্টমার যারা কম বুঝে তারা কি করবে। আমি এখানে 1000 ওয়াটের একটা হিসাব করলাম সব সিস্টেমে। আসেন আমরা 12 ভোল্ট সিস্টেমে খরচ করে কত ওয়াট পাবো 1000 ওয়াটে। ধরেন বর্তমানে আমি জেনেটিক প্যানেল যদি বলি, জেনেটিক প্যানেল চায়না কোম্পানির 1000 ওয়াট দাম কত, 27 টাকা।
আমি বলবো এটা 27 টাকা না, আমি এটা 30 টাকা ধরি অ্যাভারেজে। তাহলে 1000 ওয়াটের দাম 30,000 টাকা। আর আমি যদি একটা 1000 ওয়াটকে যদি আমি চার্জার কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতে হয়, আমার হিসাবে হইলো 1000/12, যত ওয়াট আসবে তত ওয়াটের পিডাব্লিউএম কন্ট্রোলার ইউজ করতে হবে। কিন্তু মাঝার বাই করতে হলো না, আমরা অতটুকু প্যানেল থেকে যতটুকু বলি ততটুকু পাই না। সর্বোচ্চ আপনার 12 ভোল্টেজের 100 অ্যাম্পিয়ার একটা 100 ওয়াটের একটা প্যানেল থেকে আমরা সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার পাই। ওই হিসাব টিকাশ করে ওনার দাবি 50 অ্যাম্পিয়ারের পিডাব্লিউএম চার্জার কন্ট্রোলার দিয়ে মোটামুটি 1000 ওয়াট সোলার সিস্টেম চালানো যাবে কোনো সমস্যা ছাড়া। আমি যদি সেটাও ধরি, তাহলে আমার এই 1000 ওয়াট 12 ভোল্ট সিস্টেম চালাতে হইলে সর্বনিম্ন একটা 50 অ্যাম্পিয়ারের পিডাব্লিউএম চার্জার কন্ট্রোলার লাগবে। তা আমি সেটার দাম ধরলাম 4000 টাকা। যদি এটা আরও প্লাস মাইনাস হবে, ভালোগুলো পিডাব্লিউএম ভালোগুলো আর একটু বেশি হবে, পিডাব্লিউএম একেবারে খারাপগুলো আর একটু কম হবে। আমি এটা 4000ই ধরলাম। তাহলে আমার খরচ কত পড়লো? 36,000 টাকা। এটা হইলো জেনেটিক প্যানেলের বললাম 12 ভোল্টেজের। তাহলে আমি এখান থেকে কত পাবো? আমি এখান থেকে 1000 ওয়াট থেকে পিডাব্লিউএম সিস্টেমে 12 ভোল্টের সর্বোচ্চ 600 ওয়াট পাবো। এটা মাইনাস হবে, কম হবে, বেশি হবে না। কেন হবে না? আমরা তো প্র্যাকটিক্যালি ইউজ করি। যারা প্র্যাকটিক্যালি প্যানেল ইউজ করে তারা বলতে পারবে, অথবা আপনি দেখেন ইউটিউবে হাজার হাজার রিভিউ আছে। 100 ওয়াট প্যানেল আপনাকে যখন তারা দুইভাবে চেক করে দেখায়, একটা হলো ওপেন সার্কিট উইদাউট লোড, মানে কি প্যানেলের দুই মাথায় মিটার ধরবে কত ভোল্ট আসলো, আবার প্যানেলের দুই মাথায় মিটার ধরে অ্যাম্পিয়ার স্কেলে ধরে কত অ্যাম্পিয়ার আসলো। তাই যে এই ভোল্ট এবং অ্যাম্পিয়ার গুণ করলে ওয়াট বাইর হয়। এটা উইদাউট লোড, মানে এখানে লোড দিচ্ছে না, কোনো লোড ব্যাটারিকে চার্জ করতেছে না। কিন্তু যখন ওই সেম জিনিসটাই যখন ব্যাটারির সাথে মানে কানেক্ট করা হয় তখন বলা হয় লোড। এই লোডে কিন্তু প্রায়, বা আমি দেখছি যে বাংলাদেশে এক একটা প্যানেল থেকে 40% লস হয়ে যায়, সিস্টেম লস। 40% সিস্টেম লস হয় কিসের কারণে? কয়েকটা কারণ আছে। একটা হইল প্যানেলের কোয়ালিটি, প্যানেলটা কোন কোম্পানির বা কতটুকু ভালো। দ্বিতীয়ত হইল প্যানেল থেকে তারের দূরত্ব। তৃতীয়ত হইল কি ধরনের চার্জার কন্ট্রোলার ইউজ করতেছি। এই টোটাল 3টা জিনিস মিলাইয়া দেখা যায় যে ওখানে 1000 ওয়াটে মানে 100%-এর মধ্যে মোটামুটি 40% উপরে লস হয়ে যায়। তাই আমি 1000 ওয়াট থেকে পিডাব্লিউএম সিস্টেমে এই যে 34,000 টাকা খরচ করে সর্বোচ্চ 600 ওয়াট পাবো। এটা কম হবে, কখনো 600 ওয়াটের বেশি হবে না। আচ্ছা, আসি তৃতীয় পর্যায়ে। সেম 12 ভোল্টেজের সুপারস্টার অথবা হামকো, বাংলাদেশে এই মানে ভালো ব্র্যান্ডের যেগুলো আমরা, সুপারস্টার অথবা হামকো বর্তমানে দাম হলো 55 টাকা। আমি এটাকে 60 টাকা ধরলাম। 60 টাকা যদি ধরি তাই 1000 ওয়াটের দাম 60,000 টাকা। সেম এই 1000 ওয়াট প্যানেলকে কন্ট্রোলার চালানোর জন্য যে কন্ট্রোলার আমি ধরতেছি 50 অ্যাম্পিয়ার, কিন্তু এটা ইন্টারন্যাশনাল রুলস হিসাবে হইল 1000/12। যেহেতু সিস্টেম আমার 12 ভোল্টেজের সিস্টেম, 1000/12, তাই যত অ্যাম্পিয়ার আসবে তত অ্যাম্পিয়ারের আমার চার্জার কন্ট্রোলার লাগবে। কিন্তু ওই সেম আবার একই যুক্তি যে আমার প্যানেলের কোয়ালিটিগত গুণগত মানে খারাপ আছে, আমার সোলার প্যানেল থেকে ব্যাটারির দূরত্ব বেশি, আমার তার চিকন, হ্যাঁ, আমার সিজন আছে, বিভিন্ন সিজন, 6টা সিজনের সমস্যা আছে, দিনে 3টা অংশ আছে, সকাল, দুপুর, রাত, সকাল, দুপুর, বিকাল, এই 3টা অংশে তো একই সময় একই ধরনের রোদ আসে না। আবার সিজন অনুসারে অ্যাঙ্গেল চেঞ্জ হয়, পৃথিবীতে সূর্যের অ্যাঙ্গেল, অনেক কিছুর হিসাব করে, ঋতুর হিসাব করে আমরা এটাকে বলতেছি যে 50 অ্যাম্পিয়ার দিয়া হয়ে যাবে। ধরলাম 50 অ্যাম্পিয়ার, একটা 50 অ্যাম্পিয়ার চার্জারের দাম 4000 টাকা প্লাস মাইনাস। তাই কত হচ্ছে আমার ভালো মানের ব্র্যান্ডের সোলার প্যানেল দিয়ে আমার 1000 ওয়াটে পড়তেছে 60,000 টাকা, আর চার্জার কন্ট্রোলারের দাম কত? 4000 টাকা।
তাহলে কত পড়লো আমার ৬৬,০০০ টাকা। এখন ৬৬,০০০ থেকে আমি কত পাবো? ৬৬,০০০ থেকে আমি পাবো সর্বোচ্চ ৬০০ ওয়াট, এর বেশি না। আমি ধরলাম ৬০০ ওয়াট, এটা মাইনাস হবে, আবারও বললাম মাইনাস হবে, কম হবে, বেশি হবে না। ৬০০ ওয়াট আমি সর্বোচ্চ ধরলাম পিডাব্লিউএম সিস্টেমে। তাই কি হইল, আমি দুই ধরনের করতে পারি। এক হইল 12 ভোল্টের সিস্টেমে যদি আমি জেনেটিক তারপরে এরকম মানে চায়না প্যানেলগুলো কিনি 12 ভোল্টেজের, তাই যে এগুলোতে আমি পাবো মানে খরচ হবে এক ধরনের। আমি যদি জেনেটিকের গুলা কিনি তাই যে আমি দেখা যাম যে ৩৬,০০০ টাকা, ৩০,০০০, ৪,০০০, ৩৬,০০০ টাকা ৬০০ ওয়াট মাইনাস নট প্লাস। সেম আমি যদি হামকো কোম্পানি অথবা সুপার স্টারের কিনি তাই আমি অ্যাভারেজে ৬০ টাকা করে ধরলাম, ৬০,০০০ টাকা, কন্ট্রোলারের দাম ৪,০০০ টাকা। এখানে কিন্তু আমি তার ফ্রেম হাবিজাবির হিসাব কিন্তু এখনো আসি নাই, সেটার হিসাব পরে আসবো, এটাই দেখেন শুধু। তাই এখানে কত ৬৬,০০০ টাকা। তাই ৬৬,০০০ টাকা খরচ করে আমি পাচ্ছি কত ৬০০ ওয়াট মাইনাস, তাও প্লাস না। আসেন এখানে আরও কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই দুটো ছাড়াও আমাকে মাথায় রাখতে হবে আমার এই তারটা মোটা লাগবে। যদি আমি 12 ভোল্ট সিস্টেমে করি তাহলে আমার যে ডিসি কেবল এটা অবশ্যই 1000 ওয়াটের জন্য অনেক মোটা তার কিনতে হবে। তাই তারের দাম কত কেজিতে, যদি আমি কেজিতেও হিসাব করি তাই কত টাকার তার লাগতেছে, ডিস্টেন্সেরও একটা ব্যাপার আছে। আমার 1000 ওয়াটের প্যানেল সাধারণত 200 ও মানে 12 ভোল্টেজের প্যানেলগুলো সাধারণত 200 বা সর্বোচ্চ 250-এর বেশি হয় না। তা আমি যদি 200 ওয়াট করেও ধরি তাহলে আমার 1000 ওয়াটের জন্য 5টা প্যানেল লাগবে। তাহলে 5টা প্যানেলে আমার যে পরিমাণ জায়গা লাগবে, জায়গা বেশি রাখতেছে। তারপরে রাখতেছে আমার কি, আমার রাখতেছে হইল ফ্রেম খরচ। এই 5টা প্যানেল যে ফ্রেমে বসাবো সেই ফ্রেম খরচটা আমার বেশি লাগবে। তারপরে হইল তাহলে আমি দেখতেছি কি এই খরচটা ছাড়া ৩৬,০০০ টাকা খরচটা ছাড়াও আমার এইখানে যদি আমি জেনেটিক ব্র্যান্ডের হিসাব করি ৩৬,০০০ টাকা দিয়ে হিসাব করছি। আর যদি আমি সুপারস্টার বা হামকো কোম্পানি যদি করি হিসাব করি তাইলে ৬৬,০০০ টাকা। এর পাশাপাশি আরও আমাকে হিসাব করতে হবে আমি কি পরিমাণ তার লাগাচ্ছি, মোটা তারের হিসাব, আমার কতটুকু জায়গা দখল করতেছে, আমার সাথে কি সেই পরিমাণ জায়গা আছে কি না। তারপরে হইল আমার ফ্রেম খরচ, ওটা বসানোর বাবদ আমার ফ্রেম খরচ লাগবে। তাহলে কত হইল, তাহলে আমার এবার আসি আমি 12 ভোল্ট সিস্টেমের খবর হিসাবে আসি, 24 ভোল্ট সিস্টেমে আসি। আমি 24 ভোল্ট সিস্টেমে আসি, আমি 24 ভোল্ট প্যানেল আমি কয়টা নেব, মনে করেন এখানে আমি দুইটা হিসাব দেখাবো। 24 ভোল্ট প্যানেলে আমি 12 ভোল্ট ব্যাটারি মানে 12 ভোল্ট সিস্টেম মানে এক ব্যাটারি, আবার 24 ভোল্টে প্যানেলে আবার 24 ভোল্ট সিস্টেম মানে দুই ব্যাটারি প্লাস এমপিপিটি, আমি 60 অ্যাম্পিয়ারের একটা এমপিপিটির দাম ধরে হিসাব করব। তো আমি যদি হিসাব করি 24 ভোল্টেজের যদি আমি 550 দুইটা প্যানেল নিই তাহলে আমার আসতেছে হইল 1100 ওয়াট। ওখানে আমি 1000 ওয়াটের হিসাব করছি, যেহেতু এখানে আমার খুচরা হিসাব করার সুযোগ নেই সেহেতু আমি 550 করে দুইটা দিলাম 1100 ওয়াট। তাই 1100 ওয়াটের প্যানেলের বর্তমান মূল্য হইল 24,000 টাকা, সরি 22,000 টাকা। আমি এটাকে একটু বাড়াই ধরলাম, আমি এটাকে 24,000 টাকা ধরলাম। আর আমার একটা 60 অ্যাম্পিয়ারের এমপিপিটির দাম ধরলাম আমি কত, 12,000 টাকা। তাই আমার কত হইল 24 আর 12 36,000 টাকা। আর আমার ওখানে খরচ হইল কত 37,000 টাকা। 1000 ওয়াট একটা পিডাব্লিউএম চার্জার পাচ্ছি তো কত 600 ওয়াট। আর আমি এখানে 24 ভোল্টেজের প্যানেল 550 করে 1100 আছে, 100 বেশি, 100 ওয়াট বেশি এখানে। প্লাস হইল একটা 60 অ্যাম্পিয়ারের এমপিপিটি, কত হইল 36,000 টাকা খরচ। এই 36,000 টাকা খরচ করে আমি দুইটা সিস্টেমে হিসাব করবো। 12 ভোল্ট সিস্টেমে হিসাব করলে কয় টাকা খরচ হচ্ছে মানে কত ওয়াট পাবো, আর 24 ভোল্ট সিস্টেমে আমি কত ওয়াট পাবো। ওকে, 12 ভোল্ট সিস্টেমে রুলস হইল
1000 ভাগ 12, তাই কত অ্যাম্পিয়ার লাগে সেই হিসাবে আমি সর্বোচ্চ পাই হইল 720 ওয়াট। এটা হইল রুলস। কিন্তু আসলে ওখানে আমি দেখছি আমার নিজের পাওয়ার মিস্টার একটা 60 অ্যাম্পিয়ার এমপিপিটি আছে, আমি 12 ভোল্ট সিস্টেমে চালাই দেখেছি 800 সামথিং পর্যন্ত সে 12 ভোল্ট সিস্টেমে আউটপুট দিতে পারে, 880 বা 85 মতো। এরপরে গেলে সে আবার কারেন্ট দেখাইয়া সেফটি হিসাবে ট্রিপ করে। হ্যাঁ, তো আমি এটা ইন্টারন্যাশনাল রুলস হিসাবে 12 ভোল্ট সিস্টেমে আপনি 24 ভোল্ট প্যানেল লাগালে সর্বোচ্চ 720 ওয়াট পাবেন, এটা রুলস। কিন্তু এটা আপনি 850 পর্যন্তও পাইতে পারেন। আমি হিসাবের খাতিরে এটাকে আমি ধরবো হলো 700 ওয়াট প্লাস। তো এটা এমপিপিটির ক্ষেত্রে হিসাব করা হয় 92 থেকে 98%। তো আমি তারও হিসাব কমে ধরে মোটামুটি এটাকে 700 ওয়াট প্লাস ধরতেছি। বেশি পাবেন 700 ওয়াটের, কম পাবেন না। আর যদি আমি 24 ভোল্ট সিস্টেমে 24 ভোল্ট প্যানেলে 24 ভোল্ট মানে ব্যাটারি চালাই, 24 ভোল্ট সিস্টেমের চালাই, তাই আমি পাবো হিরো তার ডাবল, 720-এর ডাবল হইল কত? 720-এর ডাবল হইল 1440। এটা হইল হিসাব, ইন্টারন্যাশনাল হিসাব। এই 60 ওয়াট অ্যাম্পিয়ারে 60 অ্যাম্পিয়ার এমপিপিটিতে আমি 24 ভোল্টেজের ব্যাটারি ইউজ করলে, নট 24 ভোল্টেজের প্যানেল, আবারও বলতেছি 24 ভোল্টেজের ব্যাটারি ইউজ করলে আমি অ্যাজ এ সেফটি হিসাবে 1440 ওয়াট পর্যন্ত প্যানেল ইউজ করতে পারবো। এখন আমার তো প্যানেল কখনো 1440, এটা কখনো ফিগারে হয় না। আমি যদি 550 তিনটে ইউজ করি তাও মোটামুটি 1100 500 1650 ওয়াট হয়ে যায়। তা মোটামুটি 1650 ওয়াট এই 60 অ্যাম্পিয়ার এমপিপিটিতে চলবে, কিন্তু সেফটি রেঞ্জ হল 1440। এখানেও ওই সেম কথা যে প্যানেলগুলো তো একেবারে 1 নম্বর না, টিয়ার 1 যদিও বলে, কিন্তু এটা চায়না থেকে ম্যানুফ্যাকচার করা। শুধুমাত্র আরইসি হইল আপনার, আরইসি প্যানেলটা হইল সিঙ্গাপুরি ব্র্যান্ড। আর এখন কিছু কিছু লোকে বলতেছে আপনার ওই থাইল্যান্ড থেকে আসতেছে আমরা লঞ্জিটা, ওটা আমি কতটুকু জানি না, ম্যাক্সিমাম হইল চায়না। তো ওটাতে আপনি দেখা যাচ্ছে 1440-এর জায়গায় মোটামুটি 1650, মানে 3টা 550 ওয়াটের প্যানেল আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি যদি 1000-এর হিসাবও করি, 1000-এ আপনি 900 ওয়াট বেশি পাবেন। 1100-তে আমি আমার এমপিপিটিতে একদিন পেয়েছি 1.1, মানে 1100-ই পেয়েছে 100 একদিন। কয়েক সেকেন্ডের জন্য, এটা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের জন্য আমি 1200 ওয়াট পেয়েছি 1100 ওয়াটের মধ্যে। কিভাবে? তখন আমার এই ব্যাটারি মোটামুটি, ব্যাটারিতে লোড চলতেছিল, মানে ঘরের লোড বেশি চলতেছিল, তখন ব্যাটারিটা খালি ছিল। যখনই খালি ছিল তখনই মানে ফুলটাই ঢুকছে। কিন্তু আমার ব্যাটারি যখন ফুল থাকবে তখন কিন্তু ওয়াট বেশি ঢুকবে না। যেমন ওখানে চার্জিং এমপিপিটি, এই পাওয়ার মিস্টার হলো 3টা ধাপে চার্জ করে চার্জিং। যখন এমপিপিটি মোটে করে, এমপিপিটি মোট হইল 0.4, মানে 4 নম্বর 4.0 সরি। তারপরে হইল বুস্ট মোডে হইল 7, আরেকটা আছে 3 ধাপে করে, 3 ধাপে চার্জ করে। এখন আসেন, তাই এই যে এতক্ষণ ধরে যে 3টে হিসাব করলাম, 12 ভোল্টেজ সিস্টেমে জেনেটিকের যদি প্যানেল কিনি তাহলে আমার 34,000 টাকা খরচ হচ্ছে, আমি পাচ্ছি 600 মাইনাস। 12 ভোল্টেজে যদি সুপার স্টার দিয়ে আমি 1000 ওয়াট এবং যদি পিডাব্লিউএম চার্জার ইউজ করি তাই আমার খরচ হচ্ছে 66,000। পাচ্ছি হইল 600 ওয়াট মাইনাস, মানে কম, বেশি না। সেম জায়গায় যদি আমি 24 ভোল্টেজের প্যানেলের মধ্যে একটা 60 অ্যাম্পিয়ার এমপিপিটি খরচ করে যদি ইউজ করি তাহলে আমার পড়তেছে হইল 36,000 টাকা। প্যানেল হচ্ছে 1100 ওয়াট, আর এখানে 36,000 হইল প্যানেল হইল 1000 ওয়াট।
তাহলে এই যে 1000 ওয়াট 12 ভোল্টেজে আমার খরচ করতেছে 34,000 টাকা, 4,000 টাকা আমি পিডাব্লিউএম কন্ট্রোলার দেখতেছি। আর এখানে আমার 1100 ওয়াট পাচ্ছি, প্লাস 60 অ্যাম্পিয়ারের এমপিপিটি পাচ্ছি আমি 36,000-এ। এবং এখান থেকে আমি যদি প্যানেল 24 ভোল্টেজ হয়, এমপিপিটি যদি 12 ভোল্টেজের হয় সিস্টেমটা, মানে আমার ব্যাটারি যদি একটা হয়, তাও আমি 700 প্লাস আউটপুট পাচ্ছি। আর যদি 24 ভোল্টেজ প্যানেলের মধ্যে 24 ভোল্টেজের ব্যাটারি, মানে দুইটা ব্যাটারি ইউজ করি, তাহলে আমি 900 প্লাস ওয়াট পাবো। এখন যারা বুদ্ধিমান এবং যারা ডিসি টু এসি সিস্টেম, মানে আমরা তো সাধারণত আগেই বলছি গ্রামের যারা, তারা তো আপনার ডিসি টু ডিসি ইউজ করে যারা অল্প ছোট পরিসর। আর যারা ডিসি টু এসি অফ গ্রিড ডিসি টু এসি ইউজ করে, তারা সাধারণত 500, 600, 800, 1000 প্যানেল ইউজ করে, তারা এসে কম ইউজ করে না। তো তারা কি এতই বোকা যে তারা 12 ভোল্টেজের প্যানেল কিনবে, এর সাথে মোটা তার কিনবে, এর সাথে জায়গা ফ্রেম খরচ বেশি হবে, তারপরে জায়গা বেশি রাখবে? তারা জীবনেও, যদি তারা বুদ্ধিমান হয়, তারা জীবনেও 12 ভোল্টেজের প্যানেল কিনবে না। 12 ভোল্টেজের প্যানেলে জায়গা লস, মোটা তার কিনতে হবে, তারের এখানে লস, ফ্রেম খরচ বেশি, কিন্তু আউটপুট পাই কম। সেম 24 ভোল্টেজের প্যানেল যদি কিনি, তাহলে দেখেন আমার অনেক লাভ। তাই যারা কিনবে মানুষ, তারা এতটা বোকা না যে তারা আপনার এই 12 ভোল্টেজের প্যানেল কিনবে। সাধারণত যারা এই ডিসি টু এসি সিস্টেম করবে, তারা, এখানে আরও কথা আছে, নোট আছে, এখানে সিরিজ সংযোগ হয় এই এমপিপিটিতে, 12 ভোল্টেজ হোক, এটা 24 ভোল্টেজ হোক, কানেকশনগুলো সিরিজে হয়, তো চিকন তার হইলেও সমস্যা হয় না, দূরত্ব বেশি হইলেও কোনো সমস্যা নাই, এত বেশি অ্যাম্পিয়ার ড্রপ হয় না, জায়গা কম লাগে, ফ্রেম খরচ কম হয়, দামেও কম, সাশ্রয়ী, সবই 24 ভোল্টেজের লাভ। সুতরাং আমরা ডিসিশন নিতে পারি 24 ভোল্ট সিস্টেমের প্যানেল প্লাস এমপিপিটি সবচেয়ে ভালো এবং বুদ্ধিমানের কাজ। আর মানুষ যারা কিনবে, তারা এত বোকা না যে তারা আপনার 12 ভোল্টেজের প্যানেল কিনে নিজেরা বাস খাবে। ওখানে তার গরম হয়ে যাবে, মোটা তার লাগবে, জায়গা বেশি রাখবে, ফ্রেম খরচ বেশি, ওভারঅল সব কিছু সিস্টেম লস পাচ্ছি কম, তারা জীবনও করবে না। তাই আমরা ডিসিশনে আসতে পারি সঠিক হবে 24 ভোল্টেজ প্যানেল, সেটা 12 ভোল্টেজ সিস্টেম হোক আর 24 ভোল্টেজ সিস্টেম হোক, আর এমপিপিটি খরচ করলে ওই 12 ভোল্টেজের পিডাব্লিউএমের খরচ চেয়েও এখানে খরচ বরঞ্চ অনেক কম, আরও অনেক লাভবান। তো সুতরাং আমার যুক্তি হইল 12 ভোল্টেজ না কিনে 24 ভোল্টেজ প্যানেল কিনাই যুক্তিযুক্ত। কারো যদি আমার মতের বিরুদ্ধে অন্য কোনো মত থাকে, আশা রাখি কমেন্টসে বলে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।